স্নানযাত্রা হল হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটা উৎসব। হিন্দু দেবতা জগন্নাথের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিতে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। জগন্নাথের ভক্তদের বিশ্বাস, সেদিন যদি তারা পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাকে দর্শন করতে যান, তবে তাদের সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন। এর জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দির দর্শনে যান। স্কন্দ পুরাণম বলা হয়েছে, পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানে আয়োজন করেছিলেন। এটা পদ্ধতি কি, স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহ একটা বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয়। আর ভক্তেরা এই সময় জগন্নাথকে দর্শন করতে আসেন। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তা শুদ্ধিকরণ করা হয়। তারপরে 108টি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলোকে স্নান করানো হয়। সেই দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনশন নামে পরিচিত। এই সময় ভক্তরা দেবতাদের দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনশর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে, রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তারপর ভক্তেরা তাকে আবার দর্শন করতে পারেন। এইটি লোককথা, শোনা কথা এবং শাস্ত্রের কথা। আমাদের বেলুড় মঠেও এই স্নানযাত্রা উপলক্ষে আত্মারামের কৌটাকে বেদিতে বসিয়ে স্নান করানো হয়। এছাড়া প্রত্যেক বিগ্রহকে যথাসহকারে নানাবিধ সুগন্ধ, নানাবিধ অগুরু গন্ধ জাতীয় তেল মিশিয়ে, সব কিছু মিশিয়ে প্রভুকে, ঠাকুরকে, যাদের বিগ্রহ আছে, ভালো করে স্নান করানো হয়। তারপরে বৈদিক মন্ত্রের দ্বারা
বিভিন্ন জল দ্বারা মন্ত্র উচ্চারণ করতে করতে আমাদের রামকৃষ্ণ মিশনের যত বিগ্রহ আছে প্রত্যেক সেন্টারে বিভিন্নভাবে এই স্নানযাত্রা উপলক্ষে করে থাকেন। সেই উপলক্ষে রামকৃষ্ণ মিশনও আমাদের সকালে ঠাকুরকে স্নান করানো হবে, ভোরেই স্নান করানো হবে। আমাদের সকাল 4:30টায় মঙ্গল আরতি, স্নানের সময় ভোরেই 6টা নাগাদ হওয়ার কথা। তারপরে 7:30টায় পুজো, তারপরে আমাদের জপযজ্ঞ 9:30 থেকে 12টা পর্যন্ত। তার মধ্যে পাঠ থাকবে এবং ভজন ইত্যাদি থাকবে। তারপরে প্রসাদ। এই উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা অনুষ্ঠানপত্র পেয়ে থাকবেন। তবুও আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সকলে আসবেন ওই দিন, এবং ওই দিন একটা পুণ্য দিন। সকলকে পুনরায় আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम जगत्तम पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर लोकोराज देवराजा शक्रभूपश्च भूपति नीलाद्रिपतिनाथश्च अनन्त पुरुषोत्तमा कर्कशधिय कल्पतरु विमल प्रीति वर्धना बालभद्र वासुदेव माधव मधुसूदना कदाचित् कालन्दी तटविपिन सङ्गीतकरवो मुदाभीरी नारी वदन कमलास्वाद मधुपः रमः सम्भ्रो ब्रह्मा मरपति गणेर्सार्जित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे तुझे साव्ये वेणु शिरसि शिखि पीछं कटितटे दुकूलं नेत्रं ते सहचर कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दः वनवसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथ गामी भवतु मे मोहाम्बोधे स्थिरे कना
करुचिरे नीलशिखरे वसन् प्रासादान्त सहजवळ भद्रेण वळिना सुभद्रामध्यस्थः सकलसुर सेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे दयार सिन्धोर्बन्धो सकल जगतां सिन्धु सुतया जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे परं ब्रह्मा पीढो कुवलयदल फुल्लनयनो निवासी नीलाद्रौ निहितचरणम् अनन्तशिरसि रसानन्दो राधा सरसवपुरा लिङ्गनसुखो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे पार्थं राज्यं न च कनकमाणिक्यविभवम्